আর এই না মা, এই দিয়ে ঈদ মার্কেটে করিস, 3,000 দিলাম, এই দিয়ে পছন্দ করে একটা কিনিস। এখনকার ওগো কোনো 5-7 হাজার টাকার নিচে ড্রেস নাই, আমার তাকে এই কও। তোমার 1,000 টাকা দিতেছি, তুমি ওই দিয়ে একটা শাড়ি টাড়ি কিনো। ওদিকে সেলের মার্কেটের টাকা। ওর জন্য 3,000 রাখছি, ওরে দিমুনে। আব্বা চল আজকে মার্কেটে যাই। তোর আম্মারে নিয়ে যা, আমি আর কি বুঝি কেনাকাটার, তোরা গিয়ে কিনে নিয়ে আয়। কেন আব্বা তুমি কিনবা না? আরে না, আমার পাঞ্জাবি পায়জামা তো আগের আছেই, খালি একটু নামাজই তো যাবো। নিজের সব টাকাগুলো আমাকে মাঝে বিলাই দিল, অথচ নিজে পুরনো পাঞ্জাবি পায়জামা পরবে এইটাই বাবা। যেই টাকা আব্বা আমারে দিছে এই টাকা দিয়ে আব্বা আর আমি দুইজনের তাই কিনবো। ঈদ মানে যে দামিও কাপড় চোপড় কিনতে হইবে এমন না, পড়লে সবাই মিলেই পড়ুম। কিরে বান্ধবী কি কিনলি? আমি তো কিনছি একটা পাকিস্তানি ড্রেস, 7,000 টাকা নিচে, জানো দেখতে অনেক সুন্দর। তাই নাকি? ভালো তো। তুই কি কিনছিস? আমিও খুব সুন্দর একটা ড্রেস কিনছি, 1500 টাকা নিছে। 1500 টাকা ড্রেস কিনছো, তাতে আবার কত সুন্দর পাওয়া যায়। আব্বা আমারে 3000 টাকা দিছিল বান্ধবী, আমি তাই দিয়ে আব্বার জন্য কিনছি আর আমার জন্য কিনছি। তা আমার আব্বার 1500 টাকা আমার কাছে 15,000 টাকার সমান। ঠিকই কইছিস বান্ধবী, আব্বারা কত কষ্ট করে ইনকাম করে, আর আমরা মেয়েরা খালি ভাঙতেই জানি। বান্ধবী সবসময় সামর্থ্য অনুযায়ী কেনা উচিত, আমার বাপের যা সামর্থ্য আমি তাই দিয়ে যতটুকু পারছি কিনছি, আমি এতেই খুশি বান্ধবী। সত্যি বান্ধবী, তোর কথা শুনে আমার আফসোস হইতাছে। আমি পাকিস্তানি ড্রেস কিনবো বলে আব্বার লাগে জেদ করছিলাম, তাই কিনা দিছে। কিন্তু আব্বার কাছে টাকা আছে না নাই এগুলো কিছুই জানতে চাই না। আব্বা কিনছে কিনা তাও জিজ্ঞেস করি নাই। বান্ধবী ঈদ আসলে যে সব দামিও জিনিস কিনতে হইব, কে কার থেকে বেশি দামিও কিনতে পারে এটা প্রতিযোগিতার ব্যাপারটা এমন না। হাসি খুশি ভাবে সামর্থ্য অনুযায়ী যা কিনবো সবাই মিলে একসঙ্গে পড়বো, এটাই হলো আসলে ঈদের মজা বান্ধবী। ঠিক কইছিস রে বান্ধবী। বাবারা সবসময় আমাদেরকে সবকিছু উজাড় কইরা দেয়, কিন্তু আমরা তাদের জন্য কতটুকুই বা করতে পারি।